বিকেলের নাস্তার জন্য কি তৈরি করবেন ভাবছেন? আজকে একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিব ক্রিস্পি আলু রোলস। আপনার ঘরে যদি থাকে কয়েকটি আলু, তাহলে সহজে এই রেসিপিটি আপনি একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এরকম ক্রিস্পি আলু রোলস তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম চপ করে দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো আমি ক্যাপসিকাম চপ করে দিয়ে দিলাম। এরপর জালের জন্য আমি দিয়ে দিলাম 2টি কাঁচামরিচকে একদম চপ করে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটি দেওয়ার কারণে পেঁয়াজ আর ক্যাপসিকাম সহজে নরম হয়ে যাবে। নরম হওয়ার জন্য 1 চিমটি লবণ দেওয়ার কারণে একদম সফট হয়ে যাবে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটি। যখন দেখবেন এটি নরম হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নেবেন। এবার আমি সেদ্ধ করে রাখা 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। 3টি বড় সাইজে সেদ্ধ করে রাখা আলুগুলাকে ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ম্যাশার না থাকলে হাত দিয়ে ম্যাশ করে নেবেন। 1 স্পুন লবণ দিয়ে দিয়েছি, হাফ স্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, হাফ স্পুন দিয়ে দিয়েছি চাট মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটি দিয়ে দেওয়ার পর এবার যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম করে রেখেছিলাম তেলের মধ্যে, ওইগুলা দিয়ে দিয়েছি। 1/4 কাপ ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটি দিয়ে সবগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার আলুর পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছে। এই পুরটি দিয়ে যে কোনো নাস্তা বানালে ওই নাস্তাটি হবে একদম অসাধারণ। আলুর পুরটা আমি এক পাশে রেখে দিয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলোকে আমি প্রথমে ছেলে তারপর ইউজ করলাম। 1.5 স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। প্রথমে 1 স্পুন দিয়ে দিয়েছি আর হাফ স্পুন দিয়ে দিলাম। হাফ স্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলো শুকনো উপকরণ উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটি ডিম ভেঙে তারপর দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 2.5 কাপ পানি। 2.5 কাপ পানি একসাথে দিয়ে দিব না, হালকা হালকা একটু একটু করে পানি দিব আর ময়দার সাথে মিশাতে থাকবো। একসাথে পানি দিয়ে দিবেন না। 2.5 কাপ পানি আমি এমনভাবে দিয়েছি, একটু একটু পানি দিয়ে উইক্সের সাহায্যে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবার এই লিকুইড ব্যাটারটাকে ছেলে নিতে হবে, তাই একটি চালনির উপর দিয়ে এই লিকুইড ব্যাটারটাকে ভালো করে ছেলে নিতে হবে, যেন কোনো প্রকার গুটলি না থাকে। ছেলে নেওয়ার কারণে এই রুটির ক্রেপসগুলো হবে একদমই মসৃণ, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল স্পুন তেল। যেহেতু আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করেছি, সেজন্য আমি 3 টেবিল স্পুন তেল ইউজ করলাম। তেল মিশিয়ে নেওয়ার পর আমার লিকুইড ব্যাটার একদমই রেডি হয়ে গিয়েছে। এর ঘনত্বটা ঠিক এমনই হতে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি যখন হালকা একটু গরম হয়ে আসবে, সামান্য পরিমাণ তেল মাখিয়ে ব্রাশ করে নিলাম একটি টিস্যুর সাহায্যে। তেলটি টিস্যুর সাহায্যে মুছে নেওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো লিকুইড ব্যাটারটা দিয়ে, যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি বা ক্রেপস তৈরি করে থাকি, ওইভাবে করে আমি একটি ক্রেপস উঠিয়ে নিচ্ছি। যখন উপরটা হালকা একটু শুকিয়ে আসবে, এই ক্রেপসটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এই পাশটাকে 1 সেকেন্ডের মতো ছেঁকে নিতে হবে। এভাবে করে আমি রুলের এই রুটিগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে করে সবগুলা ক্র্যাশ বা রুটি তৈরি করে নিলাম। এবার আমি রোলগুলো তৈরি করব। একটি ক্র্যাশ বা রুটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিয়েছি। আলুর পুরটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝে নেবেন। আলুর পুরটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা মজরেলা চিজ দিয়ে দিয়েছি। চিজটি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আমি চিজটি একটু হালকা করে দিয়ে দিলাম টেস্টি হওয়ার জন্য, বাচ্চারা অনেক পছন্দ করবে তাই। রোলটা কিভাবে বটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিলাম
আলুর পুরটাকে এভাবে করে হাতের সাহায্যে সেট করে দিতে হবে একদম চ্যাপ্টা করে। হাত দিয়ে চেপে চেপে আলুর পুরটাকে এভাবে করে একটু চ্যাপ্টা করে দিবেন, তাহলে শেপটা অনেক সুন্দর আসবে। দেখে নিশ্চয় বুঝে নিয়েছেন। তারপর উপর দিয়ে আমি কিছুটা মজরেলা চিজ দিয়ে রোলটা তৈরি করে নিব। রোলটা বটে নেওয়া একদমই সহজ, যে কেউ বটে নিতে পারবেন। আমার দেখানো মতো রোলটা সুন্দর করে আপনারা বটে নেবেন। এখানে কোনো প্রকার রোলটাকে সিল করার জন্য কোনো লিকুইডের প্রয়োজন নেই। রোলটাকে সুন্দরভাবে এভাবে করে বটে নেবেন। বটে নেওয়ার পর আমি এভাবে করে সবগুলা রোল তৈরি করে নিয়েছি, একদম একই সাইজের হয়েছে সবগুলা রোল। সুন্দর করে এভাবে সবগুলা রোল তৈরি করে আমি একপাশে রেখে দিয়েছি। রোলগুলো দেখতে অনেক বড় সাইজের হয়েছে। আপনারা যখন মেহমানকে দিবেন একটি রোলকে দুইটি ভাগে ভাগ করেও দিতে পারবেন। এখানে লিকুইড ব্যাটার থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার রেখে দিয়েছি। ব্যাটারের মধ্যে রোলটা চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি আলাদাভাবে ডিম ফেটে নিইনি, এই লিকুইড ব্যাটার থেকে উঠিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। রোলগুলিকে সবগুলো লিকুইড ব্যাটার থেকে উঠিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজন করে নিতে পারবেন। যখনই প্রয়োজন হয় তখনই তেলে দিয়ে ভেজে উঠিয়ে নেবেন। আপনাদেরকে আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল যখন গরম হয়ে আসবে তখন এই রোলগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন। আপনার পছন্দ মতো কালারটি যখন চলে আসবে এই রোলগুলোকে উঠিয়ে স্ট্যানারে রেখে দিবেন তেলটি সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার রোলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আর কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। এই রোলগুলো অনেক সফট এবং ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।